অনেক চিন্তাবিদ একটি মত পোষণ করেন এবং আমি নিজেও সেটাকে অধিকতর যুক্তিসঙ্গত মনে করি। আল্লাহ যখন বলেছেন অন্য এক ভূমি যা তোমরা এখনও জয় করতে পারোনি, এখনও তা তোমাদের নাগালে আসেনি, লাম তাকদিরু আলাইহা, তাদের যুক্তি হলো এটি মক্কাকেই নির্দেশ করছে। মক্কাই হলো সেই অন্য ভূমি যেখানে আমাদের প্রবেশাধিকার ছিল না, কারণ সব সময় আমরা যুদ্ধে জড়িত ছিলাম, মক্কা থেকে বিতাড়িত হয়েছিলাম এবং মক্কায় ফিরে যেতে পারিনি, কিন্তু আল্লাহ সেটা তোমাদের জন্য সংরক্ষিত রেখেছেন। قد أحاط الله بها। তাই না? সুতরাং এখানে আল্লাহ তাদেরকে একটি ইঙ্গিত দিচ্ছেন, আর সর্বদা বড় নিদর্শনের আগে ছোট নিদর্শনগুলো আসবে, তাই না? তো এই আসরে আমরা একটি বিষয় বিস্তারিত আলোচনা করব না, কিন্তু ভবিষ্যতে কোনো এক সময় করব। তা হলো তারা সম্মত হয়েছিল যে তোমরা পরের বছর ফিরে আসতে পারবে, কিন্তু পরের বছর তো মক্কা বিজয় হয়নি। তো তখনও সন্ধি চুক্তির অবস্থা বিদ্যমান ছিল, তখনও মুসলিমদের প্রভাবও বাড়তে থাকে, আর রাজনৈতিক পরিস্থিতি এক প্রকার স্নায়ুযুদ্ধের মতো ছিল, তাই না? অর্থাৎ উত্তেজনা ছিল, কিন্তু সরাসরি সংঘর্ষ ছিল না। আর এই অবস্থায় থাকাকালীন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে চুক্তি মানতে বাধ্য করলেন এবং পরের বছর উমরা করার জন্য মক্কায় ফিরে গেলেন। এটাকে বলা হয় উমরাতুল কাজা। উমরাতুল কাজা অর্থ সেই উমরা যা বাকি ছিল, যেমন নামাজের কাজা করা হয়, তাই না? সুতরাং এটি ছিল আগের বছরের বাকি থাকা উমরা। তো তিনি এসে সেটা পূরণ করলেন এবং 2000 সাহাবী উমরা করলেন। কিছু বর্ণনা অনুযায়ী মানুষজন দরজা বন্ধ করে রেখেছিল, তারা আতঙ্কিত হয়ে পড়েছিল, কারণ মুসলিমরা মক্কার কেন্দ্রে প্রবেশ করে তাওয়াফ করছে। কিন্তু আমি চাই আপনারা একটি বিষয় চিন্তা করুন মুসলিম দৃষ্টিকোণ থেকে, শুধু অমুসলিম কুরাইশদের দৃষ্টিভঙ্গি নয়। তারা তাওয়াফ করছেন, নামাজের সঠিক রীতিনীতি পালন করছেন, কিন্তু তখনও মূর্তিগুলো সেখানে রয়েছে। এটা গুরুতর একটা বিষয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় চলে গেলেন, আল্লাহ প্রথম দিকে ওহী নাজিল করলেন যে বাইতুল মুকাদ্দাস এখন আর কিবলা থাকবে না, কাবাই হবে কিবলা, তাই না? সুতরাং আমাদের কিবলা পরিবর্তিত হলো। আগে জেরুজালেমের দিকে মুখ করে নামাজ আদায় করতে হলে মক্কার দিকে পিঠ দিয়ে দাঁড়াতে হতো, কারণ মক্কা, মদিনা ও জেরুজালেমের অবস্থান ছিল এমন। তাই আপনি যদি জেরুজালেমের দিকে মুখ করে দাঁড়ান, পিঠ থাকবে মক্কার দিকে, আর মুখ মক্কার দিকে থাকলে পিঠ থাকবে জেরুজালেমের দিকে। তখনও আল্লাহ এই ওহী নাজিল করেননি যে মক্কার দিকে মুখ করে সালাত আদায় করতে হবে। তাই নবীজি জেরুজালেমের দিকেই সালাত আদায় করে যাচ্ছিলেন। যখন তিনি জেরুজালেমের দিকে সালাত আদায় করতেন, তার পিঠ থাকতো কাবার দিকে। তিনি কাবার দিকে পিঠ রাখতে পছন্দ করতেন না। তাই আল্লাহ সূরা বাকারায় নাজিল করলেন, قد نرى تقلب وجهك في السماء আমি আপনার মুখমণ্ডলকে বারবার আকাশের দিকে ফিরাতে দেখেছি, فلنولينك قبلة ترضاها। তাই আমি আপনাকে ওই কিবলামুখী করাচ্ছি যা আপনাকে সন্তুষ্ট করবে, অর্থাৎ কাবার দিকে, তাই না? সুতরাং আল্লাহ এটা নাজিল করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুভূতির কারণে। যদিও আমরা জানি বৃহত্তর পরিকল্পনার উদ্দেশ্য এটাই ছিল, কিন্তু আল্লাহ এটাকে বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়কে প্রশান্ত করার উদ্দেশ্যে। সুতরাং আপনি লক্ষ্য করবেন এই সূরাতেও হৃদয়ের প্রশান্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না? এখানে সামরিক বিজয়, রাজনৈতিক কৌশল, সেনাবাহিনী জমায়েত, গোত্রগুলোর মৈত্রী, এসব ভূ রাজনৈতিক আলোচনার মাঝেই চলে আসলো السكينة في قلوب المؤمنين like রাজনৈতিক এই আলোচনার মাঝখানে হৃদয়ের প্রশান্তি সংক্রান্ত আধ্যাত্মিক কথা কেন চলে আসলো? কারণ আমাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী, ধর্মনিরপেক্ষ বিবেচনায় বিষয়গুলো একে অপরের থেকে বিচ্ছিন্ন। জীবনের বিভিন্ন অংশ একে অপরের থেকে পৃথক। আপনার পেশাগত জীবন রয়েছে, আপনার কর্মজীবন রয়েছে, আপনার ব্যক্তিগত জীবন রয়েছে, আপনার পারিবারিক জীবন রয়েছে, আপনার বন্ধুত্ব সংক্রান্ত জীবন রয়েছে। আপনার জীবনের এই অংশগুলো পরস্পর থেকে পৃথক, আর আপনি প্রতিটি পরিস্থিতিতে প্রায় ভিন্ন একজন মানুষে পরিণত হন, তাই না? কিন্তু কোরআনের বিবেচনায় এটি জীবন ও পারস্পরিক সম্পর্ককে এইরকম খণ্ডিত, বাক্সবন্দি দৃষ্টিভঙ্গিতে দেখে না। এখানে আমরা একটি রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছি, কিন্তু একই সাথে এটি একটি আধ্যাত্মিক অবস্থা, এটি আধ্যাত্মিক বিষয় বটে। সুতরাং আমাদের ধর্মে সবগুলো বিষয়ের একত্রীকরণ ঘটে থাকে, এবং এটি কেবল এই সূরাতেই নয়, বরং জীবনের সকল ক্ষেত্রেই প্রযোজ্য। তো আপনার ব্যবসায়িক জীবন, আপনার পারিবারিক জীবন, বন্ধুদের সাথে কাটানো জীবন, এই সব কিছুই আধ্যাত্মিক অবস্থাও বটে, সব কিছুই। এর মধ্যে কিছু দুনিয়া আর কিছু দিন নয়, না, এর সবই দিন, বাস্তবিক অর্থেই সবই দিন। তো যখন আপনি আপনার বন্ধুদের মাঝে থাকেন, তখন কেউ অন্য কাউকে নিয়ে খারাপ কথা বলা শুরু করলো, আর আপনি বিরত থাকলেন, এমনকি আপনি সেই আলোচনাকে থামিয়ে দিলেন, তখন আপনি আধ্যাত্মিক অবস্থায় রয়েছেন। আপনি তখন একটি ইবাদত সম্পন্ন করেছেন, এবং এই মুহূর্তে সেটি ছিল আল্লাহর স্মরণ।
উদাহরণস্বরূপ কেউ যদি আপনাকে টেবিলের নিচে লেনদেনের মাধ্যমে অবৈধ অর্থ প্রদানের প্রস্তাব দেয় আর আপনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন, যদিও কেউ জানতে পারত না বা কেউ ধরতে পারত না, তাহলে আপনি আসলে আল্লাহর স্মরণে নিয়োজিত রইলেন। যখন কারো গোপন দুর্বলতা আপনার জানা থাকে, আর বর্তমানে মানুষের দুর্বলতা খুঁজে বের করার গোটা একটা সংস্কৃতি চালু হয়েছে, তাই না? মানুষের গোপন তথ্য সংগ্রহ করা। আমার কাছে এই গোপন তথ্য আছে, যদি আমি এটা প্রকাশ করে দিই তাহলে এই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। তুমি কি মনে করো আমার কি করা উচিত? তুমিও তো তাকে পছন্দ করো না, তাই না? তাহলে বলো আমি কি করব? আর আপনি বললেন, ভাই তুমি একটা কাজ করতে পারো, তোমার যা ইচ্ছা করো, আমাকে শুধু এটা থেকে দূরে রাখো। এটি আসলে আপনার ভাষায় এ কথা বলারই নামান্তর যে দয়া করে এটা করো, তাই না? কিন্তু এর পরিবর্তে আপনি বললেন, না, তোমার নিজের সাথে এমনটা ঘটুক তা তো তুমি চাও না, তাহলে অন্য কারোর সাথে কেন এমন করবে? লোকটিকে পছন্দ করো বা না করো, যদি তুমি নিজের সাথে এমন আচরণ পছন্দ না করো, তাহলে অন্য কারোর সাথেও সেরকম আচরণ করা উচিত নয়। সুতরাং এই তাকওয়া প্রতিটি পরিস্থিতিকে পরিব্যাপ্ত করে। কিন্তু এই সূরার সমাপনী মন্তব্যগুলোর দিকে মনোযোগ দিলে এর মধ্যকার একটা বিষয় আমি বিস্তারিত উল্লেখ করিনি, তবে আমি ভিতরগত এবং উপরিভাগের প্রশান্তির কথা উল্লেখ করেছি। ভিতরের প্রশান্তি বলতে গভীরে প্রথিত ক্রোধের অনুপস্থিতিকে বোঝায়। কিন্তু যখন তারা বায়াত গ্রহণ করেছিল, যখন তারা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখন ভয়েরও একটা ব্যাপার ছিল। ভয় মানুষের উপর ছায়া বিস্তার করে থাকে, সেজন্যই মুমিনদের উপর সাকিনা ছায়া বিস্তার করেছিল। على قلوب المؤمنين. সুতরাং ক্রোধের মোকাবেলায় সাকিনা তাদের হৃদয়ের ভেতরে স্থাপন করা হয়েছিল, আর ভয়ের মোকাবেলায় সাকিনা তাদের উপর ঢেলে দেওয়া হয়েছিল, কারণ হত্যার শিকার হওয়ার ভয় তাদের উপর ছায়া বিস্তার করেছিল। এখন আল্লাহ পূর্বে ঘটে যাওয়া ঘটনার প্রতি ইঙ্গিত করছেন। কৌতূহল জাগ্রতকারী ভঙ্গিতে এই সূরায় মুসলিমদেরকে চিন্তা করতে বলা হচ্ছে অতীতে ঘটে যাওয়া ঘটনাবলী নিয়ে এবং ভবিষ্যতে ঘটতে পারে এমন ঘটনা নিয়ে। তো অতীত এবং ভবিষ্যৎ এই সূরাতে আমরা এই দুয়ের মধ্যে ক্রমাগত আবর্তিত হচ্ছি। তো এখন আমরা আসলে অতীতে ফিরে যাচ্ছি, কারণ গত পর্বের আলোচনার শেষ দিকে আপনারা স্মরণ করলে দেখবেন যে আল্লাহ ওই সকল ভূমির কথা বলছিলেন যা তোমরা অর্জন করতে যাচ্ছ, তাই না? সেটি ভবিষ্যতের কথা। এরপরই তিনি বলতে শুরু করেছেন, তিনিই তোমাদের হাতকে তাদের থেকে ও তাদের হাতকে তোমাদের থেকে বিরত রেখেছেন। এটা সম্ভবত সেই ঘটনার প্রতি ইঙ্গিত যখন ৮০ জন গুপ্ত ঘাতক এসে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করেছিল, কিন্তু কোনো প্রাণহানি ছাড়াই তাদেরকে নিষ্ক্রিয় করা হয়েছিল। যদিও আল্লাহ আয়াতে বলেছেন, من بعد أن أظفركم عليهم من the آية. অর্থাৎ যদিও তাদের উপর তোমরা পূর্ণ থাবা বিস্তার করেছিলে। আপনারা জানেন যখন সিংহ তার শিকারকে তার থাবার নিচে ধরে রাখে, তারা এটা শুধু ধরে রেখেছে, কিন্তু এখনও এটাকে হত্যা করেনি। তো হরিণটি সেখানে রয়েছে আর এটি বলতে থাকে, আমি তো শেষ। আর সিংহটি ঠান্ডা মাথায় বসে যেন বলতে থাকে, আমি তোমার মাথায় কামড় বসিয়ে দেব ঠিকই, তবে এক্ষুনি না। তো আল্লাহ এই ধরনের দৃশ্যই বর্ণনা করেছেন যখন মুসলিমরা সেই গুপ্ত ঘাতক এবং দুর্বৃত্তদের গ্রেপ্তার করেছিল, আর তারা মূলত আমাদের থাবার নিচেই ছিল। এরপর আমরা তাদের মুক্ত করে দিয়েছিলাম, তাই না? আর তাদেরকে মুক্ত করে দেওয়ার পর সেই ক্রোধের সৃষ্টি হয়েছিল যে কেন আমরা তাদেরকে ছেড়ে দিলাম। তো আল্লাহ মূলত যুদ্ধে যেতে আগ্রহী লোকদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। هم الذين كفروا. তারাই কুফরি করেছে। বড় একটি দল কিভাবে সহিংসতায় রূপ নিতে পারে এ বিষয়ে আমরা গত পর্বে আলোচনা করেছি। বড় একটি দলের সহিংস হয়ে ওঠার জন্য একটি অগ্নিস্ফুলিঙ্গই যথেষ্ট, তাই না? তাই আইনি পরিভাষায়, এমনকি প্রাথমিক স্তরের সাংবিধানিক আইন বা আমেরিকার ইতিহাস পড়লেও আপনি জানবেন যে ভিড়ে ঠাসা হলরুমে আগুন বলে চিৎকার করা একটা অপরাধ, তাই না? আপনি এই বিষয়টা শুনে থাকবেন। এটা একটা অপরাধ, কারণ আপনি মানুষকে আতঙ্কিত করেছেন। মিথ্যা সতর্কতা সৃষ্টির ফলে মানুষ ছত্রভঙ্গ হয়ে ছুটাছুটি করে মৃত্যু মুখে পতিত হতে পারে। তো যখন আপনি বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, এর ফলে অনেক মানুষ মারা যেতে পারে। সুতরাং যে কোনো মুহূর্তেই এই বিশৃঙ্খলা ছড়িয়ে পড়তে পারত। যখন তারা হুদায়বিয়াতে পৌঁছলেন, তাদের আক্রান্ত হওয়ার উপক্রম হয়েছিল। হুদায়বিয়ার আগেও তাদেরকে হত্যা চেষ্টা করা হয়েছিল। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করছিলেন পরবর্তী নামাজের, যাতে নামাজ পড়ার সময় তিনি তাদের উপর আক্রমণ করতে পারেন। এরপর হুদায়বিয়ায় পৌঁছাতে তাদেরকে সেই অনির্ভরযোগ্য রাস্তা ধরতে হয়েছিল। তারপর যখন আপোষ মীমাংসা শুরু হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হচ্ছিল। আর যখন শেষ পর্যন্ত আপোষ মীমাংসাটি সফল হলো, এমনকি তার আগেও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে, এই গুজব ছড়িয়ে পড়ল। মুসলিমদের একজন মীমাংসাকারী সেখানে গিয়ে প্রহারের শিকার হলেন, তাই না? তো যে কোনো মুহূর্তে সহিংসতা ছড়ানোর মতো একাধিক স্ফুলিঙ্গ প্রস্তুত ছিল, কিন্তু আল্লাহ তা ঘটা থেকে বিরত রাখলেন। আর শেষ পর্যন্ত তারা যখন বাস্তবিকই যুদ্ধের জন্য প্রস্তুত, ঠিক সেই মুহূর্তে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সঠিক সময় ফিরে এলেন। কল্পনা করুন যে
তিনি যদি 2 মিনিট দেরিতে এসেছেন, হয়তো 3 জন ব্যক্তি তাকে দেখতে পেতেন, বাকি 1400 জন তাকে দেখতেন না। তারা গিয়ে পুরো দমে যুদ্ধ শুরু করে দিতেন, তাই না? ফলে সেখানে সহিংসতা ছড়িয়ে পড়তে পারত। তাই আল্লাহ মুসলিমদের বিস্ফোরণের প্রান্তে নিয়ে যেতে থাকেন, আবার টেনে আনতে থাকেন। আবার প্রান্তে নিয়ে যান, আবার টেনে আনেন, আবার প্রান্তে নিয়ে যান, আবার টেনে আনেন। আমার শৈশবের জীবনের বড় একটা অংশ কেটেছে কার্টুন দেখে। আপনারা হয়তো এরকম কার্টুন দেখেছেন যেখানে টিএনটি থাকে আর তা শব্দে বিস্ফোরক বস্তুর কাছে পৌঁছায়। তা বারবার প্রান্তে পৌঁছে আবার নিভে যায়, তারপর আবার أطفأها الله. আল্লাহ তা নিভিয়ে দিতে থাকেন, তাই না? যদিও আল্লাহ প্রতিবারই তা নিভিয়ে দিয়েছেন, এর মানে এই নয় যে মক্কার কাফেররা শাস্তির যোগ্য না। তারা এর যোগ্য। তারাই কুফরি করেছে, তারাই পশুগুলোকে থামিয়ে দিয়েছে। So والهدي معكوفا أن يبلغ محله عند. গতকাল আমি আপনাদের সাথে শেষ যে বিষয়ে কথা বলেছিলাম তা হলো মক্কাতে গোপন মুসলিমদের উপস্থিতি এবং সম্ভাব্য মুসলিমদের অস্তিত্ব, যা মুসলিমদের চিরদিন শেখায় আমরা জানি না কে সেই গোপন মুসলিম, আর নিশ্চিতভাবেই আমরা জানি না যে কে সম্ভাব্য মুসলিম। আমি এই সূরাটি নিয়ে 10 বছর আগে একবার আলোচনা করেছিলাম লন্ডনে, এবং সেটি বাইয়ানা টিভিতে আজকের এই আলোচনার চাইতেও বেশি বিস্তারিতভাবে রেকর্ড করা আছে। তখন বিরতির সময় এক বোন এসে ইসলাম গ্রহণ করলেন এবং প্রোগ্রামে অংশগ্রহণ করতে থাকলেন। আমি লেকচারের মধ্যেই তার কথা উল্লেখ করেছিলাম এবং বলেছিলাম তিনি তো এসেছেন, তিনি তার অমুসলিম বন্ধুর সাথে এসেছিলেন, তিনি কিছুদিন ধরে ইসলাম নিয়ে ভাবছিলেন। 30 মিনিট আগেও আমরা তাকে মুসলিম হিসেবে দেখতাম না, কিন্তু আল্লাহ দেখেছেন। খ্রিস্টানরা অন্য এক সময় আরও আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে এসেছিলেন। এই খ্রিস্টানরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে এলো, আর তিনি কেবল কুরআন তেলাওয়াত করলেন। তিনি শুধু এটাই করলেন, তিনি কুরআন পাঠ করলেন। ترى أعينهم تفيض من الدمع. আপনি তাদের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে দেখবেন। তারা কোরআন শুনেই কেঁদে ফেলেছে, তাই না? তারপর তাদের একটি ঘোষণা বর্ণিত হয়েছে, তা হলো إنا كنا من قبله مسلمين. আমরা এর আগেই মুসলিম ছিলাম। কোরআনে তাদের উক্তি এটাই, আমরা এর আগেই মুসলিম ছিলাম, অর্থাৎ আল্লাহর দৃষ্টিতে এবং তাদের অন্তরে তারা ইতিমধ্যেই ইসলাম ধারণ করেছিল। তো এরকম ইসলাম আছে যা আপনি আমি দেখতে পাই, আর একরকম ইসলাম আছে যা আপনি আমি দেখতে পাই না। একটি হলো মুসলিমের বাহ্যিক রূপ, আর আরেকটি হলো অন্তরের অবস্থা, যা ইসলামের দিকে ধাবিত হচ্ছে। অন্তরের এই অবস্থা আপনি কখনোই জানতে পারবেন না। তাই তাৎক্ষণিক বিচার করে না ফেলা, ফলে আপনি যদি বিচার করতে না পারেন তাহলে আপনি তাদের শত্রু ভাবতে পারবেন না। যদি আপনি শত্রু ভাবতে না পারেন তাহলে আপনি তাদেরকে যুদ্ধক্ষেত্রের প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করবেন না। তাই এই বিষয়গুলোর মধ্যে এই ধারাবাহিকতার প্রভাব রয়েছে, কিন্তু এর মানে এই না যে আমাদের শত্রু নেই। এটাও কিন্তু চরমপন্থার দিকে যেতে পারে। এটা এরকম যে, ওহ, কাউকে বিচার করো না, তারা তো তোমাকে গুলি করেছে, তবুও বিচার করো না, তুমি জানো না তাদের অন্তরে কি আছে। আমি কাউকে বিচার করতে চাই না। না, আমরা তো রীতি বিরুদ্ধ কেউ না, আমরা তা না, সবাই একরকম। ব্যাপারটা এমন না, সবার উপর একই রকম বিচার প্রযোজ্য না। তবে এমন কিছু ব্যক্তি আছে যাদের বিচার হবে, আর কিছু পরিস্থিতি আছে যেগুলোর বিচার করতে হবে। সূরা মুমতাহিনায় এমন একটি পরিস্থিতির কথা বলা হয়েছে। মনে আছে এর আগে আমি সূরা মুমতাহিনার কথা বলেছিলাম। কিছু নারী মক্কা থেকে মদিনায় পালিয়ে এসেছিলেন এবং কিভাবে তাদেরকে সমাজে পুনর্বাসিত করা হয়েছিল, তাই না? তাদেরকে দ্রুত বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল। মুসলিমরা তাদের আগের স্বামীদেরকে অর্থ প্রদান করেছিলেন এবং তাদেরকে দ্রুত বিয়ে দেওয়া হয়েছিল, যা বিস্ফোরকও বটে। তারা মুশরিকদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন, কিন্তু এটা তাদের চরিত্রে দাগ দেয়নি। এতে কি সমস্যা? আজকাল এটাকে কিভাবে বলা হয় জানেন? তুমি তো অনেক বোঝা নিয়ে এসেছো, তাই না? কোনো বোঝা নেই, ইসলাম সব কিছু মুছে দেয় এবং এতে কোনো সমস্যা নেই। এই নারীদের বিয়ে করা সম্মানজনক, তাই না? তো এই সূরার অংশ ছিল, يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء. সূরার শুরুতেই বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা আমার শত্রু ও তোমাদের শত্রুকে আউলিয়া বানিও না। আউলিয়া শব্দটি সম্পর্কে আমি আগেই আপনাদেরকে বলেছি, তাই না? মিত্র, ঘনিষ্ঠ বন্ধন। শত্রুদের সাথে মিত্রতা করো না। সূরার প্রথম আয়াতে আল্লাহ এটাই বলেছেন। এটি গুরুত্বপূর্ণ কারণ এই সূরা নাজিল হয়েছিল হুদাইবিয়ার পর। সূরাটি এর পরে, ঠিক আছে? মূলত সূরাটি নাজিল হয়েছিল নবীজির মক্কা বিজয়ের ঠিক প্রাক্কালে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শত্রু সম্পর্কে কথা বলতে এত সময় পর্যন্ত কেন অপেক্ষা করল?
আপনি ভাবতে পারেন আল্লাহর শত্রুদের সম্পর্কে সূরা নাজিল হওয়ার কথা ছিল যখন আমরা যাচ্ছিলাম বদরে বা অহুদে অথবা আহজাবে, তাই না? তখনই তো শত্রু শব্দটি শোনার কথা ছিল। কিন্তু আপনি যাচ্ছেন মক্কার দিকে, এখন আপনি মক্কা জয় করতে চলেছেন। তাদের সাথে এখন তো আর কোনো মিত্রতার প্রয়োজন নেই। আর আমরা সবাই জানি মক্কা বিজয় মোটা দাগে একটি শান্তিপূর্ণ অভিযান ছিল, তাই না? যদিও এটি ছিল সামরিক অগ্রযাত্রা, কিন্তু কোনো যুদ্ধ সংঘটিত হয়নি। তো এটি ছিল মূলত মক্কার শান্তিপূর্ণ দখল, তাই না? কিন্তু আল্লাহ তখনও শত্রু শব্দটি ব্যবহার করেছেন, যা অস্বাভাবিক। কারণ আমরা শত্রু শব্দটি আশা করতাম যুদ্ধের পরিস্থিতিতে, আর তিনি যুদ্ধহীন পরিস্থিতিতে এটি ব্যবহার করলেন। কেন? কারণ যদিও আপনি শান্তিপূর্ণ অবস্থায় রয়েছেন, আপনার জানা উচিত কারা আপনার শত্রু ছিল এবং আপনার সতর্কতা হ্রাস করা উচিত না। তাদের অন্তরে ঈমান আছে কি না তা আমাদের বিচার করাটা আলাদা বিষয়। কিন্তু কেউ যদি ফেরাউন হয়, ফেরাউনের অন্তরে সামান্য ঈমান আছে কি নেই তা বিচার করা আমার কাজ নয়। কিন্তু যদি সে ফেরাউনের মতো আচরণ করে বা ফেরাউনের মতো আচরণ করে থাকে, তাহলে আমি সতর্কতার সাথে অগ্রসর হব, আর তাকে আমি এখনও শত্রু হিসেবেই দেখব। এমন পর্যায়ে যে আমি তাকে মিত্র বানাবো না, আমার পেছনে ঢাল হিসেবে। তার হাতে বন্দুক আছে, আর আমি ভাবছি সে আমার পিছনে শত্রুর উদ্দেশ্যে গুলি করবে, কিন্তু সে হয়তো আমার মাথার পেছনেই গুলি করবে। আমি এটা করতে পারবো না, আমি অতি সরল হতে পারবো না। তো সূরা মুমতাহানার সাথে হাতিব ইবনে বালতার সেই ঘটনা জড়িত। ইনশাআল্লাহ শীঘ্রই আমি আপনাদেরকে ঘটনাটি বলবো। এখন আসুন এই সূরার দিকে মনোযোগ দেই। সূরাটির শেষের দিকে এখন আল্লাহ বর্ণনা করছেন, إذ جعل في قلوب الذين كفروا إذ جعل الذين كفروا في قلوبهم الحمية যখন কাফিররা তাদের হৃদয়ে স্থাপন করেছিল পক্ষপাত। হামিয়া, হামিয়া অর্থ তীব্র গোত্রীয় পক্ষপাত। حمية الجاهلية. অতপর আল্লাহ এই শব্দটিকে পুনরাবৃত্তির মাধ্যমে জোরালো করলেন এবং বললেন, এটা এমন এক পক্ষপাত যা চরম অজ্ঞতাপ্রসূত আবেগের উপর ভিত্তি করে গড়ে ওঠে। আর জাহেলিয়া বলতে ইসলাম পূর্ব জাহেলি যুগের সেই পক্ষপাতকেও বোঝাতে পারে। সুতরাং হামিয়াতুল জাহেলিয়া হতে পারে হামিয়া আসরিল জাহেলিয়া। এটা কি নির্দেশ করছে? প্রথমত ও প্রধানত কুরাইশরা তাদের নিজ গোত্র ছাড়া অন্য কেউ বড় ধরনের ক্ষমতা পাবে তা মানতে পারছিল না। সুতরাং এটা তাদের গোত্রীয় অহংকারের বিষয় ছিল, যা তারা লালন করত। বরং তারা মুসলিমদেরকেও অহংকারী বানিয়ে উত্তেজিত করতে চাইছিল। তারা যে কোনো উপায়ে মুসলিমদের উত্তেজিত করার চেষ্টা করছিল। তো ফি কুলুবিহিম শুধুমাত্র ফি কুলুবি আনফুসিহিম নয়, তারা তো নিজেদের গোত্রীয় অহংকারকে জাগৃত করেছিলই, কিন্তু তারা মুসলিমদেরও রাগান্বিত করতে চাইছিল। তারা চাইছিল মুসলিমরা যেন কোনো ধরনের ভুল বা সীমালঙ্ঘনে জড়িয়ে পড়ে। কারণ মুসলিমরা যদি কোনো সীমালঙ্ঘনে জড়িয়ে পড়ত, তাহলে তারা বলার অধিকার অর্জন করত যে আমরা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছি, তাই তোমাদেরকে হত্যা করেছি। তাই তারা মুসলিমদের উত্তেজিত করতে চাইছিল, যাতে মুসলিমরা কোনো ভুল পদক্ষেপ নেয় এবং তারা তাদের আচরণকে ন্যায্য প্রমাণ করতে পারে। সিরাতের শুরুতেও তারা এটাই করছিল। যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত দ্রুত ছড়িয়ে পড়ছিল, তখন কুরাইশরা রাস্তায় মুসলিমদের মারধর করা, নির্যাতন করা ও প্রকাশ্যে মক্কার মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা শুরু করেছিল, তাই না? কিন্তু মক্কায় যা ঘটেছিল তা নিয়ে কোরআনের অন্য জায়গায় আল্লাহ মন্তব্য করেছেন। আল্লাহ বলেছেন, তোমাদেরকে বলা হয়েছিল كفوا أيديكم. তোমাদের হাতকে সংযত রাখো, কাফেরদের বিরুদ্ধে সহিংস প্রতিরোধ থেকে বিরত থাকো। তো মক্কায় মুসলিমদের জন্য একটি নীতি ছিল, পাল্টা আঘাত করো না, শুধু বাণী প্রচার করো, এই বাণীতে আপোষ করো না। বিলাল লড়াই করতে সক্ষম ছিলেন রাদিয়াল্লাহু আনহু। বিলাল যুদ্ধ করেছেন, তিনি যুদ্ধে পারদর্শী ছিলেন, কিন্তু মক্কায় তিনি শুধু বলতেন আহাদ আহাদ। তিনি পাল্টা আঘাত করেননি। কেন করেননি? পাল্টা আঘাত করা তো মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। কেন পাল্টা আঘাত করেননি? এর কারণ ছিল কুফু আইদিয়াকুম। তখন আল্লাহর নাজিলকৃত একটি নীতি অনুসৃত হচ্ছিল, যা সম্পর্কে পরবর্তীতে আল্লাহ মদিনাতে উল্লেখ করেছেন, যা হলো তোমাদের হাত সংযত রাখো, অহিংস থাকো। মক্কায় নীতি ছিল অহিংস থাকো। এতে অনেক প্রজ্ঞা নিহিত রয়েছে। কারণ মুসলিমরা যদি সহিংস হতো, ওমরের কথা কল্পনা করুন, যিনি অত্যন্ত সক্ষম ছিলেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে কেউ বেয়াদবি করলে তার মাথা উড়িয়ে দিবেন বা উচিত শিক্ষা দিবেন। যদি তিনি তা করতেন, কুরাইশরা ন্যায্যতা দাবি করে বলতো, দেখো আমরা বলেছিলাম এই মুসলিমরা খুনি, তারা শুধু একটি ধর্মপ্রচারই করছে না, তারা তোমাদের হত্যা করতে এসেছে। দেখো এই লোকটি খুন হয়েছে। তারা বলবে না যে কি ঘটেছিল এবং এর ফলে কি ঘটেছে। তারা পেছনের গল্প বলবে না, শুধু নিজেদের সুবিধা মতো গল্প তৈরি করবে। কাফিররা গল্প বানানোতে ওস্তাদ।
هماز مشاء بنميم নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগেই বলা হয়েছিল এরা অপপ্রচার চালাতে খুব পারদর্শী। হাম্মাজিন মাশা বিনামিম বলতে এটাই আসলে বোঝায়, তাই না? তারা ঘুরে ঘুরে আপনার সমালোচনা করে বেড়ায়, আপনার বিরুদ্ধে গুজব কেলেঙ্কারি ছড়িয়ে বেড়ায়। তো আপনি যদি 1 ইঞ্চি সুযোগ দেন, তারা এটাকে 1 মাইল বানিয়ে ছাড়বে। আপনি তাদেরকে একটি পেরেকের সমান ছিদ্র দিন, তারা এটাকে গভীর খাদে পরিণত করবে, তাই না? তো প্রথমেই এটা ছিল এক ধরনের প্রোপাগান্ডা যুদ্ধ। এর মূল উদ্দেশ্য ছিল মুসলিমদের এমনভাবে ক্ষুব্ধ করা যাতে তারা আল্লাহর নির্দেশের বিপরীত কিছু করে ফেলে। আর সংযত থাকার এই দিনগুলো মক্কায় বেশ আগেই শেষ হয়ে গিয়েছিল। অতপর আমরা মদিনায় চলে গেলাম এবং আল্লাহ অবশেষে বললেন, আল্লাযীনা, যারা নির্যাতিত হয়েছে তাদেরকে এখন পাল্টা আঘাত করার অনুমতি দেওয়া হলো। তো এখন আমরা বদরে লড়াই করলাম, ওহুদে লড়াই করলাম, এখন আমরা লড়তে পারি, এখন আমরা সামরিক শক্তি, আর নীরবে সহ্য করব না। কেবলমাত্র দাওয়াত এবং সবরের সেই দিন শেষ, সেটা শেষ হয়ে গিয়েছে। কিন্তু আমরা যখন হুদাইবিয়ার ঘটনায় আসলাম, আমাদেরকে কি আবারও সবরের দিকে ফিরে যেতে হচ্ছে? না না না, আমরা যুদ্ধে দক্ষ, আমরা মরুভূমি অতিক্রম করেছি, এখন আমাদের কাছে তরবারিও আছে। এটা সবরের নীতি নয়, কিন্তু তাদেরকে উত্তেজিত করে যুদ্ধে লিপ্ত করা হচ্ছে, তারা যাতে পাল্টা আঘাত করেন, তারা যাতে কিছু একটা ঘটিয়ে ফেলেন। আর আল্লাহ বলছেন, فأنزل الله سكينته على رسوله وعلى المؤمنين তখন আল্লাহ প্রশান্তি নাজিল করলেন, তার নিজের পক্ষ থেকে প্রশান্তি, অর্থাৎ বিশেষ একটি প্রশান্তি যা আল্লাহর কাছ থেকে আসে। আগে আমরা দেখেছি আস-সাকিনা, এখন দেখছি সাকিনাতাহু, এমন প্রশান্তি যা বিশেষভাবে আল্লাহর পক্ষ থেকে আসে। তিনি তা প্রেরণ করলেন তার রাসূলের উপর এবং ঈমানদারদের উপর, অর্থাৎ যিনি অন্য সকলের চেয়ে বেশি আঘাত পেয়েছিলেন তিনি আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সিরাতের ঘটনায় দেখতে পাই যে সবাই উত্তেজিত, সবাই অস্থির, কিন্তু কে শান্ত ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন শান্ত। আমরা যা জানি না আল্লাহ আমাদের জানাচ্ছেন। আল্লাহ রাসূলের চেয়ে কেউই বেশি ক্রোধান্বিত হননি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু তা ছিল অন্তরে, তা ছিল ভিতরে। যা করা হচ্ছিল, যা বলা হচ্ছিল তার জন্য কিন্তু তিনি ক্রোধান্বিত হচ্ছিলেন, কিন্তু নিজের আবেগের ওপর তার নিয়ন্ত্রণ ছিল সকলের চেয়ে বেশি। নিজের ওপর তার একার আত্মসংযম 1400 মানুষের ক্রোধের চেয়েও বেশি শক্তিশালী ছিল। কল্পনা করতে পারেন? প্রথমত কিছু মানুষ রাগান্বিত, আপনি তাদের চেয়েও বেশি রাগান্বিত, কিন্তু আপনাকে তাদের সকলের চেয়ে বেশি প্রশান্ত চিত্ত প্রদর্শন করতে হচ্ছে। আর তখন তারা ভাবে, উনি কেন উন্মত্ত হচ্ছেন না, কেন তিনি রাগান্বিত না? এরকম পরিস্থিতিতে থাকা হতাশাজনক। আর আল্লাহ বলেছেন এর জন্য প্রয়োজন এমন এক বিশেষ প্রশান্তি যা কেবল আল্লাহর পক্ষ থেকেই আসতে পারে। سكينته أنزل الله سكينته على رسوله আর তারপর ওয়ালাল মুমিনিন, তিনি এই প্রশান্তি প্রেরণ করলেন ঈমানদারদের ওপর, ফলে তারাও প্রশান্ত হয়েছিলেন। আর আমার মতে এখানে সাকিনাহ বলতে সূরাটিকেও বোঝাচ্ছে, সূরাটিই তাদের শান্ত করেছিল। আপনি যদি সিরাতের বর্ণনা পড়েন, কেউ শান্ত হচ্ছিলেন না। হ্যাঁ, তারা অনিচ্ছা সত্ত্বেও নীরবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করছিলেন। তিনি পশু কুরবানি করা এবং মাথা মুন্ডন করার পর, কিন্তু পরিবেশে তখনও রাগ ও হতাশা বিরাজ করছিল, কোনো সাকিনাহ ছিল না, যতক্ষণ না কোরআন নাজিল হলো। আর তারপর তওবাত নাফসুহু, সিরাতের বর্ণনায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে বর্ণনা করা হয়েছে, সূরাটি নাজিল হওয়ার পর তার অন্তর প্রশান্ত হলো। তো এখন وألزمهم كلمة التقوى এই শব্দগুলো খেয়াল করুন। আল্লাহ আমাদেরকে তাকওয়ার বাণীতে সুদৃঢ় করলেন, এটা কিছুটা অস্পষ্ট। তিনি তাদেরকে তাকওয়ার বাণীতে সুদৃঢ় করলেন, তাদের যুদ্ধ না করা, তাদের সংযত থাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নীরবে মেনে নেওয়া, সেখানেই পশু কুরবানি করা এবং কুরাইশদের খাবার জন্য সেই পশুর মাংস প্রেরণ করা, এরপর তাদের নীরবে ফিরে যাওয়া, তাদের এমনকি কাবাঘর দেখতে না পাওয়া। শুধু সমবেদনা সহকারে বিষয়টা চিন্তা করুন, কারণ সহানুভূতি অর্জন কষ্টসাধ্য ব্যাপার। আমরা ১৫০০ বছর আগের ঘটনা পড়ছি, ঐতিহাসিকভাবে বেশ দূরত্বে থাকা মানুষদের গল্প। যদিও আমরা তাদেরকে অত্যন্ত ভালোবাসি এবং সম্মান করি, সেই পরিস্থিতি যথাযথভাবে উপলব্ধি করা আপনার জন্য কঠিন। এক্ষেত্রে আমি একটা উদাহরণ দিতে চাই। ধরুন আপনি ইন্দোনেশিয়ার মতো কোনো দেশে থাকেন। আমেরিকানদের জন্য হজ করা বেশ সহজ, তারা চাইলেই হজে যেতে পারে। শুধু হজ গ্রুপ জোগাড় করুন, আবেদন করুন, এখানে যথেষ্ট সুযোগ রয়েছে, আপনি সহজেই যেতে পারবেন। আর এই বছর না যেতে পারলে পরের বছর আপনি যেতে পারবেন। কিন্তু সর্ববৃহৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়াতে তারা যখন ইচ্ছা হজে যেতে পারে না, তাদেরকে আবেদন করতে হয়, লম্বা সময় ধরে অপেক্ষা করতে হয়। একজন 18-19 বছরের তরুণ যদি আবেদন করে, সে হয়তো 40 বছর বয়সে সুযোগ পাবে, সেটাও ঘটতে পারে, সে হয়তো একটি সুযোগই পাবে, এটাই।
তো অবশেষে এবার সে হজে যাচ্ছে, বছরের পর বছর সঞ্চয় করে 40 বছর বয়সে সে হজে যাচ্ছে, এত বছর পর। এরপর সে বিমানে উঠল, অত্যন্ত উত্তেজিত। সে সৌদি আরব পৌঁছল, অত্যন্ত উত্তেজিত। তারপর সে জেদ্দায় অবতরণ করল। এর আগে মিকাতের আনুষ্ঠানিকতা শেষ হলো, সে ইহরাম পরল, সব কিছু প্রস্তুত। তারা দুয়ার ছোট বই হাতে পেল। ইন্দোনেশিয়ানরা দলবদ্ধভাবে হজ করে, সেখানে তারা কনুইয়ের সাথে কনুই মিলিয়ে চলে, তাই না? তো তাদের কনুইয়ের চর্চা সম্পন্ন হলো, অনুশীলন সম্পন্ন, সব কিছু প্রস্তুত। তারা জেদ্দায় রয়েছেন, আর ঘোষণা আসলো ইন্দোনেশিয়ানদের সকল হজ ভিসা বাতিল করা হলো, আপনাদেরকে এখনই ফেরত যেতে হবে। তারা গাড়িতে যাচ্ছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আপনি এত দূরের পথ পাড়ি দিলেন, আর আপনি কাবার স্তম্ভগুলো দেখতে পাচ্ছেন। ঠিক তখনই পুলিশ আপনাকে থামিয়ে দিল এবং বলল, ফেরত যাও, এখানে থাকতে পারবে না, কোনো ব্যাখ্যা নেই, শুধু ফেরত যাও। এই বেদনার কথা কল্পনা করুন, এই হতাশার যন্ত্রণা। আমরা কি ধরনের বিষয়ের কারণে সবর হারাই? আমরা কি ধরনের বিষয়ের কারণে সবর হারাই? ফ্লাইট 3 ঘন্টা দেরি হয়েছে, এসি কাজ করছে না, তাই না? হ্যাঁ, ফ্রিজ থেকে অরেঞ্জ জুসটি কে নিয়ে গেল? আস্তাগফিরুল্লাহ। এই সমস্ত কারণেই আমরা সবর হারাই। কিন্তু এই মানুষগুলোর সবরের মাপকাঠি সম্পূর্ণ ভিন্ন, যা এখানে পরীক্ষা করা হয়েছে। তারা হুদাইবিয়ায় যাননি বিমানের বিজনেস ক্লাস সিট অথবা বিশেষ সুবিধাযুক্ত ইকোনমি ক্লাস সিট নিয়ে, আর তাদের জন্য দুর্লভ বাদাম পরিবেশন করার জন্য সেখানে কোনো বিমানবালাও ছিল না। তাদের এগুলোর কোনোটাই ছিল না। তারা হিজাজ অঞ্চলের মরুভূমি অতিক্রম করেছিলেন। আপনারা কি মক্কা থেকে মদিনার সড়কপথে ভ্রমণ করেছেন? আপনারা কি গাড়িতে এসি ছাড়া সেই পথে ভ্রমণ করেছেন? আপনি কি সেই পথে কখনো হেঁটেছেন? আপনি কি সেই ভ্রমণে 30 মিনিট হেঁটেছেন, 10 মিনিট হেঁটেছেন? সেই হাঁটাটা কেমন হবে? প্রজ্বলিত সূর্যের নিচে পশুগুলো ক্লান্ত শ্রান্ত হয়ে আপনার মালপত্র বহন করছে। আপনার মালপত্র বহনের দায়িত্বে অন্য কেউ নেই, আপনি চেক ইন করছেন না। আপনার কিছুটা মালপত্র পশুর পিঠে রয়েছে, কিন্তু পশুগুলো সব কিছু বহন করতে পারে না। আর তারপর আপনাকে পশুগুলোকেও টেনে নিতে হবে। এটা কোনো গাড়ি না যে আপনি অ্যাক্সেলেটর বাটন চাপবেন আর এটা সামনে যাবে। কখনো উটগুলো নাও এগুতে পারে। তখন আপনি কি করবেন? আপনি সেই সফরে অংশ নিয়েছেন এবং অবশেষে আপনাকে ফিরে যেতে হলো। ফিরে যান। আর আপনার রসুল বলছেন, আমরা ফিরে যাচ্ছি। তারা আরও যে সমস্ত আবেগিক উত্থান পতনের মধ্য দিয়ে গিয়েছেন তা তো বলাই বাহুল্য। যখন তারা তাদের সংযম ধরে রাখছিলেন, আল্লাহ কিভাবে সেই পরিস্থিতির বর্ণনা করেছেন? ألزمهم كلمة التقوى তিনি তাদেরকে তাকওয়ার বাণীতে সুদৃঢ় করলেন। তাকওয়ার বাণী এরকমই। এখানে তাকওয়ার বাণী হলো, তোমাদের রসুল যা বলবেন সেটাই তোমরা অনুসরণ করবে। এটাই তাকওয়ার প্রকাশ। আর কালিমা অর্থ নির্দেশনাও বটে, তাকওয়ার নির্দেশনা। আল্লাহ তাদেরকে এর প্রতি সুদৃঢ় করলেন। তারা সংযম প্রদর্শন করতে সক্ষম হয়েছিলেন। وألزمهم كلمة التقوى وكانوا أحق بها وأهلها আর এরাই ছিল সেই লোকেরা যারা এই তাকওয়ার বাণীর সর্বাধিক হকদার এবং এর প্রকৃত অধিকারী। أحق بها وأهلها এ দুটি বিষয় যদিও সমার্থক, কিন্তু ধারণাটি হলো এটি সহজে প্রদত্ত কিছু নয়। এটি একটি বিরাট সম্মান যা এমন সকল ব্যক্তিকে প্রদান করা হয় যারা আল্লাহর দৃষ্টিতে সত্যিকারভাবে এর যোগ্য, কারণ তারা এই পর্যায়ের সংযম অবলম্বন করতে সক্ষম। আমরা যা শিখছি তা হলো আমাদের নিজেদের সংযত রাখার ক্ষমতা এবং আমাদের আবেগ নিয়ন্ত্রণ করা। এমনকি ইসলামের জন্য আমাদের আবেগ আমাদের করণীয় নির্ধারণ করতে পারবে না। এটাই ইলজাম কালিমাতিত তাকওয়া। আর এরাই সেই লোক যারা এর হকদার। তো এটি সহজে অর্জনযোগ্য কোনো উপাধি নয়। এই পর্যায়ের পরিপক্কতা অর্জন করা সহজ নয়। তাই তিনি বলছেন, وكان الله بكل شيء عليما আর আল্লাহ সর্বদাই সবকিছু জানেন। আল্লাহ আগে থেকেই জানতেন যে এটি ঘটবে। আল্লাহ জানতেন তাদের ফিরে যেতে হবে। আল্লাহ জানতেন হতাশা আসবে। এই সব কিছুই আল্লাহর পরিকল্পিত। সেই আল্লাহ যিনি হাজার হাজার বছর আগে ইব্রাহিম আলাইহিসসালামকে মরুভূমির মাঝে কাবা নির্মাণের নির্দেশ দিয়েছিলেন এবং আল্লাহর শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের নিখুঁত সময় নির্ধারণ করেছিলেন। ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার ফলশ্রুতিতে যার আগমন ঘটবে, সেই আল্লাহই এই ঘটনাগুলোর প্রতিটি ধাপ পরিকল্পনা করেছিলেন। আল্লাহ সব কিছুই জানতেন। وكان الله بكل شيء عليما আর আল্লাহর সর্বজ্ঞতার কথা উল্লেখ করতে গিয়ে মুসলিমদের চরম হতাশার কারণ ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি স্বপ্ন দেখেছিলেন যে তারা উমরা করবেন, কিন্তু তারা উমরা করতে এসেও আর উমরা সম্পন্ন করতে সক্ষম হলেন না। তাই আল্লাহ বলছেন, لقد صدق الله رسوله الرؤيا بالحق
আল্লাহ তার রসুলকে যথার্থই সত্য বলেছেন, সেই স্বপ্নটি সত্য। তো আল্লাহ তার রসুলকে সত্য স্বপ্ন দেখিয়েছেন, যা প্রদান করা হয়েছিল একটি লক্ষ্য সহকারে, এবং এটাই বাস্তব। সুতরাং স্বপ্নটি সত্য ছিল। এখন নবীজিকে তো আপনি বিশ্বাস করেন, এমনকি কোরআনে এই বিষয়গুলো নাজিল না হলেও আপনি তাকে বিশ্বাস করতেন, তাই না? আল্লাহর প্রতি আমাদের ঈমান রয়েছে, কিন্তু আল্লাহ এর সাথে তার নিজের বাণী যোগ করেছেন। এখন এক মুহূর্তের জন্য কল্পনা করুন, যদি এই আয়াতটি নাও আসতো, তবুও কি আমরা সেই স্বপ্নের প্রতি ঈমান আনতে বাধ্য ছিলাম না? অবশ্যই। সুতরাং আমাদের ঈমান ইতিমধ্যেই বর্তমান ছিল, কিন্তু এখানে ঈমানের বাড়তি শক্তি যুক্ত হয়েছে, তাই না? এখন সূরার প্রথম দিকের ভাষাটি লক্ষ্য করুন। আল্লাহ মুমিনদের অন্তরে সাকিনাহ প্রেরণ করেছেন, ليزدادوا إيمانا مع إيمانهم যাতে তারা তাদের ঈমানের সাথে আরও ঈমান বৃদ্ধি করতে পারে। তো একটি ঈমান রয়েছে এবং তার উপর অতিরিক্ত ঈমান এলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছিলেন, আমি একটি স্বপ্ন দেখেছি, সেটি ছিল আল্লাহ রসুলের উপর ঈমান। এখন তার উপর এই আয়াতের ঈমান যোগ হয়েছে, যেখানে আল্লাহ বলেছেন স্বপ্নটি সত্য। إيمانا مع إيمانهم لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام তোমরা অবশ্যই মসজিদুল হারামে প্রবেশ করবে, ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান। আমাদের জন্য ইনশাআল্লাহ শব্দটি সম্ভাব্যতা প্রকাশ করে, হয়তো হ্যাঁ, হয়তো না। কিন্তু এখানে এর অর্থ এটা নয়। এখানে ইনশাআল্লাহ অর্থ এই প্রবেশ হয়তো তোমাদের মাধ্যমে হবে না, প্রবেশ করা হবে ঠিকই, হয়তো সেটা তোমরা নও। সুতরাং শেষ পর্যন্ত তোমাদেরকে আল্লাহর ইচ্ছার উপরেই নির্ভরশীল থাকতে হবে। তোমরা দাবিদার নও, বরং নির্ভরশীল। এজন্যই আল্লাহ ইনশাআল্লাহ যোগ করেছেন। কিন্তু তিনি এখানে নতুন কিছু যোগ করলেন, আমিনিন, শান্তিপূর্ণ অবস্থায়। আপনাদের মনে আছে উমরাতুল কাজাও সম্পন্ন হয়েছিল। উমরাতুল কাজা হলো যখন তারা তাওয়াফ করেছিলেন এবং মূর্তিগুলো সেখানে ছিল। মূর্তিগুলো যখন সেখানে ছিল, মুসলিমরা কি অনুভব করেছিলেন? যদিও তারা উমরা করছিলেন, তারা কি মনে করেছিলেন যে মিশন সম্পন্ন হয়েছে? না, তা নয়। এই মসজিদটি ইব্রাহিম আলাইহিসসালাম কর্তৃক নির্মিত মসজিদ। এটি এখনও পৌত্তলিক মূর্তিগুলোর দ্বারা জিম্মি অবস্থায় আছে। তাই আমি তাওয়াফ করতে পারলেও ভালো অনুভব করছি না। কিছু একটার অভাব রয়েছে এবং তা আমার চোখের সামনেই রয়েছে। আর প্রতিবার যখন তারা তাওয়াফ করছেন এবং প্রতিটা মূর্তির পাশ দিয়ে গিয়েছেন, তখন তাদের মাথায় কী কল্পনা চলছিল? সবার আগে কোনটাকে ভাঙব, এটাই তখন তারা কল্পনা করেছেন। এখন কল্পনা করুন, আমি আপনাকে বলেছি যখন নামাজের কিবলা পরিবর্তিত হলো, তারা কি জানতেন না যে তারা এমন কিছুর দিকে মুখ ফিরাচ্ছেন যা বর্তমানে একটি পৌত্তলিক মন্দির, এবং তারা তার দিকেই মুখ ফিরাচ্ছেন? তো তারা কি জানতেন না যে কিবলা যেহেতু পরিবর্তিত হলো, এর অর্থ হচ্ছে এই কিবলাকে অবশ্যই পবিত্র করতে হবে? জানেন আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে প্রাথমিক কী নির্দেশ দিয়েছিলেন? যখন তিনি ইব্রাহিমকে কাবা ঘরের ভিত্তি উঁচু করতে বলেছিলেন, তিনি বলেছিলেন, وعهدنا إلى إبراهيم أن طهر بيتي আমরা ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাঈল আলাইহিসসালাম থেকে প্রতিশ্রুতি নিয়েছি, তোমরা আমার ঘরকে পবিত্র করবে। এখন আমরা নিজেদের পবিত্র করার জন্য নামাজ পড়ি, কিন্তু নিজেকে পবিত্র করার আগে অন্যতম আরেকটি কর্তব্য হলো, তোমরা আমার ঘরকে পবিত্র করবে। ইব্রাহিম আলাইহিসসালাম খাঁটি নিয়তে ঘরটি নির্মাণ করেছিলেন এবং ঘরটিকে পবিত্র করেছিলেন, কিন্তু পরবর্তী প্রজন্মগুলো এটিকে অপবিত্র করেছিল, তাই না? সুতরাং মুসলিমগণ কিবলা পরিবর্তনের পর যখন এই আয়াতটি শুনলেন যে ইব্রাহিমকে এই ঘরটিকে পবিত্র করার নির্দেশ দেওয়া হয়েছিল, তখন সবার মাথায় কী ছিল? এই ঘরটি আমাদের পবিত্র করতেই হবে। এমনকি পরবর্তী বছর উমরাতুল কাজায়ও তারা শান্তিপূর্ণ অবস্থায় ছিলেন না। তারা ইচ্ছে মতো কাজ করতে পারেননি, কারণ কুরাইশরা তখন পিছন থেকে আঘাত করতে পারত। প্রসঙ্গত, যখন তারা তাওয়াফ করছেন, তারা মূলত নিরস্ত্র ছিলেন, তাই না? হুদাইবিয়ার পরের বছর উমরাতুল কাজায় যেই 2000 জন তাওয়াফ করেছিলেন, তারা মূলত নিরস্ত্র ছিলেন। তাই কুরাইশরা তাদের ঘরের ছাদে তীরন্দাজ দল বসিয়ে মুসলিমদের দিকে তাক করে একবারেই তাদের শেষ করে দিতে পারত। আর এমনটা করা তাদের পক্ষে অসম্ভব কিছু ছিল না। বিপদকালে মানুষ বিপজ্জনক পথই বেছে নেয়, তাই না? কখনো কখনো দুর্নীতিগ্রস্ত সরকারগুলো নিজ এলাকায় নিজ নাগরিকদের উপর হত্যাযজ্ঞ চালায়, আর তারপর এটাকে অন্য কারো দোষ বলে চালিয়ে দেয়, যেমন তারা পরিকল্পিত সন্ত্রাসী ঘটনা ঘটায়, তাই না? এমনকি এখনও সামরিক শাসিত এমন দেশ রয়েছে যারা গণতন্ত্রের জন্য লড়ছে, তাই না? যারা গণতন্ত্রের জন্য লড়ছে। ধরা যাক সামরিক বাহিনী জনগণের মধ্যে খুবই জনপ্রিয়,
কিন্তু গণতন্ত্রের আন্দোলনের কারণে সামরিক বাহিনীর জনপ্রিয়তা কমতে থাকে এবং বেশিরভাগ মানুষ বলতে শুরু করে, না, আমাদের একটি নির্বাচিত সরকার থাকা উচিত। জানেন কি ঘটে? খুব সহজেই একটি সন্ত্রাসী হামলা ঘটে যায় এবং সামরিক বাহিনী এসে নিরাপত্তা প্রদান করে। আর তারপর, হ্যাঁ, আমাদের আসলেই সামরিক শাসন প্রয়োজন। আর সামরিক বাহিনীর রেটিং যদি আরও কমতে থাকে, এরপর কি ঘটে? কোথাও না কোথাও বোমা বিস্ফোরণ ঘটবে, কোনো বাসে বিস্ফোরণ ঘটবে, কোনো বিমান বিধ্বস্ত হবে, কিছু একটা ঘটবে। এজন্যই তো আমাদের সামরিক শাসন প্রয়োজন। তো এটা অসম্ভব কিছু ছিল না যে কুরাইশরা বলতে পারতো, হেই, এরা তো নিরাপত্তার জন্য হুমকি ছিল, তারা মূর্তিগুলো সব ধ্বংস করতে যাচ্ছিল, অন্য গোত্রগুলো অসন্তুষ্ট হোক, এটা আমরা চাইনি। আমরা বৃহত্তর কল্যাণের কথা বিবেচনা করে তাদেরকে তাওয়াফরত অবস্থায় হত্যা করেছি। এমনটা ঘটতে পারত। আমি যা বলতে চাইছি তা হলো, যদিও তারা তাওয়াফ করেছে, আর প্রসঙ্গত মজার বিষয় হলো, কিছু মানুষ তখনই খারাপ কথা বলতে শুরু করেছিল। তারা বলেছিল, মদিনায় হিজরতকারী এই মুসলিমরা পর্যাপ্ত খাবার পায়নি, তারা সবাই অনাহারে ছিল এবং সবাই শুকিয়ে হাড্ডিসার, জিম্মি বা নৌকায় আটকে পড়া মানুষেরা ঠিক যেমন রক্তশূন্যতায় ভোগে এবং তাদের হাড়গুলো যেমন চামড়া ভেদ করে বেরিয়ে আসতে চায়। তারা বলেছিল মুসলিমদের অবস্থা এরকমই হয়েছে। এই গুজব ছড়ানো হয়েছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের বলেছিলেন, তোমরা যখন তাওয়াফ করবে, কাঁধ প্রদর্শন করবে এবং জোরে জোরে তালবিয়া বলবে, পেশি প্রদর্শন করবে এবং উচ্চস্বরে বলবে, لبيك اللهم لبيك। উচ্চস্বরে তাকবীর বলবে এবং দ্রুত পদক্ষেপে প্রায় জগিং করে তাওয়াফ করবে। কেন? কারণ তোমাদেরকে দেখাতে হবে এটি শান্তিপূর্ণ অবস্থা নয়। যদিও তাওয়াফ ঘটছে, এটি শান্তিপূর্ণ অবস্থা নয়। এখন এই আয়াতটি শুনুন। আল্লাহ বলছেন, আল্লাহ তার রাসূলকে বলেছেন, স্বপ্নটি সত্য, তোমরা অবশ্যই মসজিদুল হারামে প্রবেশ করবে পূর্ণ শান্তিপূর্ণ অবস্থায়। আমিনিন। তারা একবার প্রবেশ করেছে কোনো রকম নিরাপদে, কিন্তু এখন এই প্রতিশ্রুতিটি উমরাতুল কাজার চেয়েও বড়। এটি তার চেয়েও বড়। إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين। তোমরা মাথা মুন্ডন করবে এবং চুল ছাড়বে, তোমাদের উভয় সুযোগ রয়েছে। محلقين رؤوسكم ومقصرين। এই আয়াত নাজিল হওয়ার আগে আমরা জানি যে অধিকাংশ মানুষ মাথা মুন্ডন করেছিলেন এবং কিছু মানুষ যারা ক্ষুব্ধ ছিলেন তারা শুধু চুল ছেঁটেছিলেন। আর কিছু বর্ণনা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বেশি দোয়া করেছিলেন কাদের জন্য? মাথা মুন্ডনকারীদের জন্য। ফলে যারা চুল ছাঁটতেন তারা অভিযোগ করেছিলেন। এখন আল্লাহ এমনকি চুল ছাঁটাদেরও নিন্দার্থ গণ্য করেননি এবং তাদেরকে স্বীকৃতি দিয়েছেন, তাই না? তাই তারা এখন ভালো বোধ করছেন, কারণ এক প্রকার জোর করে তাদের জন্য দোয়া নেওয়া হয়েছিল, তাই না? اللهم ارحم المقصرين। রহমত বর্ষিত হোক মুহাল্লিকদের প্রতি, মুহাল্লিকদের প্রতি, মুহাল্লিকদের প্রতি, অবশেষে আল মুকাসসিরদের প্রতিও, তাই না? তাই এটি ছিল এরকম। আচ্ছা, ঠিক আছে। কিন্তু আল্লাহ এটাকে শুধু আচ্ছা ঠিক আছে বলেননি। তিনি তাদেরকে একথা বলে স্বস্তিও দিয়েছেন যে محلقين رؤوسكم ومقصرين। তাই যেসব সাহাবা চুল ছেঁটেছিলেন, মাথা কামাননি, এখন তারাও আল্লাহর পক্ষ থেকে আসা স্বস্তি অনুভব করলেন। এটি তাদের ঈমানকে শক্তিশালী করল, তাদেরকে সাকিনাও প্রদান করল। তোমরা আতঙ্কিত অবস্থায় থাকবে না। আল্লাহ তোমাদের প্রতিশ্রুতি দিয়েছেন, তোমরা অবশ্যই মসজিদুল হারামে শান্তির সাথে প্রবেশ করবে। আর যখন তিনি বললেন তোমরা মাথা কামাবে, মাথা কামানো হলো হজের শেষ আনুষ্ঠানিকতা। এর মানে তোমাদেরকে বিঘ্নিত করা হবে না, তোমাদের সকল আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হবে এবং তোমরা মাথাও কামাতে পারবে। আর সেই শেষ মুহূর্ত পর্যন্ত কোনো ভয় থাকবে না। لا تخافون فعلم ما لم تعلمون। আল্লাহ সর্বদা জানেন যা তোমরা জানো না। আল্লাহ এমন জিনিস জানেন যা তোমরা জানো না। এটি ছিল আল্লাহর মহাপরিকল্পনা। এটি পরিকল্পিত ছিল। হুদাইবিয়া এবং হুদাইবিয়ার এই আক্ষেপ কোনো দুর্ঘটনা ছিল না। এটি ডিজাইন করা হয়েছিল যাতে এই ওহী নাজিল হতে পারে। মানবজাতির কাছে সবচেয়ে মূল্যবান বস্তু হলো আল্লাহর বাণী, আর আল্লাহ তার বাণীর জন্য পরিস্থিতি সৃষ্টি করেন। পরিস্থিতির কারণে আল্লাহর বাণী নাজিল হয় না, বরং আল্লাহর বাণী নাজিলের উদ্দেশ্যেই তিনি পরিস্থিতি সৃষ্টি করেন। কিয়ামত পর্যন্ত মানুষের এই সূরার প্রয়োজন, এই সূরার মাধ্যমে তাদের হিদায়াতের প্রয়োজন। তাই আল্লাহ এমন পরিস্থিতি সৃষ্টি করলেন যা এই সূরা নাজিলের সুযোগ করে দিল। এটি আল্লাহর চিরন্তন বাণী, তাই না? তাই বিশ্ব এবং তার বাস্তবতাকে সাজানো হয়েছিল আল্লাহর বাণীর উদ্দেশ্যে, সৃষ্টিকর্তার বাণীর জন্যই। বস্তুত ইব্রাহিম আলাইহিসসালাম থেকে শুরু করে ইসহাকের বংশধর অর্থাৎ বনী ইসরাইল হয়ে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সকল নবী রাসূলের আগমন ছিল কোরআনের আগমনের প্রাক পরিকল্পনা। এর সবটুকুই, এই সব কিছুই অবশেষে কোরআনের সাথেই যুক্ত হয়েছে। তিনি বলেন,
He says, فَعَلِمَ مَا لَمْ تَعْلَمُوا তিনি জানেন যা তোমরা জানতে না। فَجَعَلَ مِن دُونِ ذَلِكَ فَتْحًا قَرِيبًا এবং এটা ছাড়াও আল্লাহ একটি নিকটবর্তী বিজয়ও প্রদান করেছেন। এটি একাধিক বিষয়ের প্রতি ইঙ্গিত করতে পারে। এটি মক্কা বিজয়ের দিকে ইঙ্গিত করতে পারে, যা শীঘ্রই আসছে, অথবা মুসলিমদের হাতে আসন্ন অন্যান্য অঞ্চল বিজিত হওয়ার ইঙ্গিত হতে পারে। এটি রোমানদের বিরুদ্ধে আমাদের প্রাপ্ত প্রথম বিজয়ের দিকেও ইঙ্গিত করতে পারে, কারণ রোমান সাম্রাজ্যের সাথে প্রথম সংঘর্ষে মুসলিমগণ ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছিল এবং প্রকৃতপক্ষে প্রাথমিকভাবে পিছু হটতে বাধ্য হয়েছিল। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেই সংঘটিত হয়েছিল। এটি মুতার যুদ্ধ নামে পরিচিত, যেখানে নবীজির কয়েকজন ঘনিষ্ঠ সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। তাই মুতার যুদ্ধ ছিল অত্যন্ত গুরুতর এবং মুসলিমরা আসলে বিজয় অর্জন করতে পারেনি। সেখান থেকে তাদের ফিরে আসা সম্ভব হয়েছিল কারণ খালিদ ইবনে ওয়ালিদকে অবশেষে দায়িত্ব দেওয়া হয়েছিল। তখন তিনি ছিলেন নতুন মুসলিম এবং তিনি মুসলিমদেরকে সম্পূর্ণভাবে হত্যার শিকার হওয়া থেকে রক্ষা করে পিছু হটার একটা পথ বের করেছিলেন। এরপর রোমানদের সাথে দ্বিতীয় সংঘর্ষ হবে তাবুকে, আর তখন রোমানরাই যুদ্ধে জড়াতে অস্বীকার করে পিছু হটে যাবে। আমি চাই আপনারা প্রেক্ষাপটগুলো মাথায় রাখুন। সাময়িকভাবে ইসলামকে বাদ দিয়ে শুধু আরবদের সামরিক শক্তি বিবেচনা করুন। রোমানদের বিরুদ্ধে আরবদের শক্তি হলো ট্যাঙ্কের বিপরীতে একটি পাথরের মতো। আমি চাই বিষয়টি আপনারা উপলব্ধি করুন। কোনো তুলনাই চলে না, কোনো তুলনাই চলে না। তাদের ছিল যুগ যুগ ধরে অর্জিত আন্তর্জাতিক যুদ্ধের অভিজ্ঞতা। তারা গোটা পৃথিবী জুড়ে বিভিন্ন এলাকা জয় করেছিল এবং বিশ্বের বিভিন্ন সভ্যতার সেরা সামরিক অনুশীলন এবং কৌশল রপ্ত করেছিল। তারা তাদের যোদ্ধাদেরকে শৈশব থেকে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করত। তাদের সামরিক বাহিনীতে এমন পদানুক্রম ছিল যে বিশ্বের বিভিন্ন সামরিক বাহিনী আজও রোমান সামরিক কাঠামোকে মডেল হিসেবে অনুসরণ করে। তারা ইতিহাসের সর্বাধিক সংগঠিত বাহিনীগুলোর মধ্যে একটি, তাই না? আর মুসলিমদের ছিল কিছু উট এবং তাদের ছিল কয়েকটি তলোয়ার এবং তাদের নিজেদের মধ্যে কিছু সংঘর্ষ হয়েছিল। তাদের এগুলোই ছিল। এটি এমন না যে মুসলিমরা রোমানদের বিরুদ্ধে লড়াই করেছে। এটা অতটা সহজ নয়। এটা আসলেই অতটা সহজ না। এর তুলনা মার্কিন যুক্তরাষ্ট্র বনাম মেক্সিকোর কোনো একটি ছোট্ট গ্রাম। এটা এরকমই। তাই এই পরিপ্রেক্ষিত বিবেচনায় রেখে আমি চাই আপনারা উপলব্ধি করুন যে কুরাইশদের সাথে আমাদের লড়াইটা অনেক বড় ব্যাপার মনে হয়, কিন্তু যদি রোমান সেনাপতিরা মক্কায় যা ঘটেছে তা দেখতেন, তাদের কাছে এটা যেন বাচ্চাদের মারামারি। তাদের জন্য এটা কিছুই না। আমরা এসেছিলাম 313 জন নিয়ে। এটা কোনো সংখ্যা হলো? আমার বাড়ির পেছনের বাগানে 313 জন সৈন্য এখন আগাছা পরিষ্কার করছে। 313, এই তোমাদের সংখ্যা? এই সংখ্যাগুলো তাদের জন্য কিছুই না। তাদের হিসাবই আলাদা। তারা পৃথিবীর অন্যতম বৃহত্তম সাম্রাজ্যের একটি, আর তাদের সাথে আমাদের সংঘাত হতে চলেছে। আসলেই তাদের সাথে আমাদের সংঘাত হতে চলেছে। আর আল্লাহ এই সংঘাতের বর্ণনা দিয়েছেন। তিনি কিভাবে এটি বর্ণনা করেছেন? এই সূরায় তিনি এটাকে أولي بأس شديد এরা এমন লোক, শীঘ্রই তোমরা যাদের মুখোমুখি হবে, এবং তারা যুদ্ধের বিশাল শক্তি ও ক্ষমতার অধিকারী। তাদের সামরিক শক্তি রয়েছে। أولي بأس شديد تقاتلونهم আল্লাহ বলেননি যে তারা তোমাদের সাথে যুদ্ধ করবে, বরং তিনি বলেছেন তোমরাই তাদের সাথে যুদ্ধ করবে, যেন তোমরাই এর সূচনা করেছ, তোমরাই শুরু করছো। আও ইসলিমুন, অথবা তারা আত্মসমর্পণ করবে। ওয়াও, কোরআনে এভাবেই বর্ণিত হয়েছে। আর সেই সাহাবীদের জন্য যারা কখনোই ভাবেননি যে মক্কা বিজয় ঘটবে, কুরাইশদের পরাজয় ঘটবে, এখন তাদের ঈমান সুগঠিত হলো, তাই না? তাই আল্লাহ একটি নিদর্শন দেন এবং তা আপনাকে পরবর্তী নিদর্শনের দিকে নেয় এবং এর পরের নিদর্শন। তো তিনি বলেছেন স্বপ্নটি সত্যে পরিণত হবে এবং তিনি নিকটবর্তী একটি বিজয় দান করবেন। তিনি ইতিমধ্যে তা নির্ধারণ করে রেখেছেন। فجعل من دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق আর কেন এই সকল বিজয় ঘটছে? কারণ আল্লাহই সেই সত্তা যিনি এই স্বপ্নকে সত্যে পরিণত করেছেন। তিনিই তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন হিদায়াহ সহকারে এবং এমন ধর্ম সহকারে যা ন্যায় বিচার প্রদান করে। দীনুল হক, এটি সত্যের ধর্ম। কিন্তু আল হক এর আরেকটি অর্থ সকলকে তাদের অধিকার প্রদান করা, যা নিশ্চিত করবে যে মানুষ তাদের অধিকার পাবে। এটি আসলে ইসলামের সবচেয়ে শক্তিশালী বিবরণগুলোর একটি, দীনুল হক। কারণ আল হক অর্থ সত্য,
আল হক এর আরেকটি অর্থ উদ্দেশ্য, অর্থাৎ এটি এমন একটি ধর্ম যা মানুষকে বেঁচে থাকার উদ্দেশ্য প্রদান করে। এটি তাদের জীবনকে উদ্দেশ্যপূর্ণ এবং অর্থবহ করে তোলে। আল হকের আরেকটি অর্থ অধিকার বা ন্যায্যতা। তাই হাক্কুন আলাইয়া বা হাকিক আলাইয়া, অর্থাৎ আমি এর যোগ্য। যখন আপনি কোনো কিছুর যোগ্য, যেমন নারীরা উত্তরাধিকারের একটি অংশ পাওয়ার যোগ্য, অথবা পুরুষেরা নির্দিষ্ট অধিকার পাওয়ার যোগ্য, অথবা বাবা এটার যোগ্য, মা সেটার যোগ্য, কিংবা ভাই এটার যোগ্য, প্রতিবেশী ওটার যোগ্য, ব্যবসায়িক অংশীদার এটার যোগ্য, কর্মচারী এটার যোগ্য। আমাদের সমগ্র জীবনই আসলে লেনদেনের উপর ভিত্তি করে গঠিত, যেখানে আমাদের প্রাপ্য অধিকার পেতে হবে এবং অন্যদেরকে তাদের প্রাপ্য অধিকার দিতে হবে। আর আল্লাহ আমাদেরকে এমন একটি দিন দিয়েছেন যা নিশ্চিত করে যে আমরা পাব এবং প্রদান করব যা ন্যায়সঙ্গত, আর এর প্রকাশই হল দীনুল হক। তো তিনি তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পথনির্দেশ সহ প্রেরণ করেছেন, যা আল্লাহর সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক। তো আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হলো আল হুদা। আর অন্যদের সাথে আমার সম্পর্ক কি? دين الحق. So حقوق الله and حقوق العباد بالهدى ودين الحق ليظهره على الدين كله. যাতে এটি জয়যুক্ত হয়, অতিক্রম করে, বিজয়ী হয় অন্য সকল দিনের উপর। এটি আসলে আল্লাহর সিদ্ধান্ত যে অন্য কোনো দিন টিকতে পারবে না অধিকার প্রদানের বিবেচনায়। যখন আপনি এটাকে ইসলামের সাথে তুলনা করবেন, অধিকার প্রদানের বিবেচনায় কোনো দিনই টিকতে পারবে না, কারোই সুযোগ থাকবে না। আমি এটি কয়েকবার বলেছি, কিন্তু আপনাদের উদ্দেশ্যে আবার উল্লেখ করছি। ইসলাম ও ইসলামী আইনের প্রতি একটি সাধারণ সমালোচনার বিষয় হল নারীদের অধিকার বা এর অভাব। আপনারা সম্ভবত এরকম কথা শুনেছেন যে ইসলাম নারীদের প্রতি নির্যাতন করে এবং ইসলাম নারীদের অধিকার দেয় না। অতি সম্প্রতি পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে নারীদের সম্পত্তির কোনো অধিকার ছিল না। 1970 সাল পর্যন্ত নারীরা চাইলেই বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারত না। স্বামী প্রতারণা করেছে, এটা তাদেরকে প্রমাণ করতে হতো। তা যদি প্রমাণ করতে না পারত, তাহলে তারা বিচ্ছেদ ঘটাতেও পারত না। প্রসঙ্গত, যদি কোনো নারী বিবাহ বিচ্ছেদ চায় এবং সে সরাসরি যদি আবেদন করতে পারে, এটাকে বলা হয় ত্রুটিহীন তালাক। অর্থাৎ তার কোনো সমস্যা নেই, কিন্তু তবুও সে স্বামীর সাথে থাকতে চায় না। হয়তো তার গোঁফ পছন্দ হয়নি বা এমন কিছু, এজন্যই সে এটা চায়। এতে সমস্যা নেই, সে সরাসরি বিবাহ বিচ্ছেদ নিতে পারবে। এটাই ত্রুটিহীন তালাক। যুক্তরাষ্ট্রে ত্রুটিহীন তালাক চালু হয় প্রেসিডেন্ট রিগানের আমলে। যুক্তরাজ্যে এটি প্রবর্তিত হয় 1969 সালে, তার 1 বছর আগে। এর আগে নারী পুরুষ কেউই ত্রুটিহীন তালাক পেত না। জানেন কোরআন ও সুন্নাহ কখন নারী পুরুষের জন্য ত্রুটিহীন তালাকের বিধান দিয়েছে? শুরু থেকেই। সমগ্র কোরআনে সর্বাধিক আলোচিত আইনের বিষয় হলো তালাক, এবং সেখানে কোনো দোষ ত্রুটির কথা উল্লেখ নেই, কারণ কোরআন ত্রুটিহীন তালাককে বৈধতা দেয়। ইসলামের ইতিহাসে এই জাতীয় প্রথম নারীর তালাকের রেকর্ড হল বারিরা নামক এক নারীর ত্রুটিহীন তালাক। তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, لا أعتبه في خلق ولا دين. আমার স্বামীকে নিয়ে আমার কোনো সমস্যা নেই, তার চরিত্র ভালো, তার দিনদারিতা ভালো। তো ফের কি? পাঞ্জাবি ভাষায়। তাহলে সমস্যা কি? তার ধর্মে কোনো সমস্যা নেই, তার চরিত্রে কোনো সমস্যা নেই। সে বলেনি যে স্বামী নির্যাতনকারী, সে স্বার্থপর, তার আচরণ বিষাক্ত, সে আমার মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তেমন কিছুই না, তার কোনো সমস্যা নেই। এরপর সে বলল, ولكني أكره الكفر بعد الإسلام. কিন্তু আমি কুফুরির ভয় করছি, ইসলাম গ্রহণের পর ঈমানহীনতার ভয় করছি। এর মানে হলো আমি তার প্রতি আকর্ষণ বোধ করি না এবং আমি আগ্রহ হারিয়ে ফেলেছি। ভিন্ন চিন্তা করা কুফুরি, কারণ আমি তার সাথে বিবাহবদ্ধ। আমি সীমার বাইরে যেতে চাই না। সেই নারী যদি আজকের কোনো ধর্মীয় ব্যক্তিত্বের কাছে গিয়ে বলতো, আমি আমার স্বামীকে তালাক দিতে চাই কারণ আমি তাকে পছন্দ করি না, সবর করো, দুনিয়া সবরের জায়গা, আমাদেরকে সমঝোতা করে চলতে হবে। আমার মনে হয় তোমার কাউন্সিলিং প্রয়োজন, ও আমার মনে হয় তোমার রুকিয়া প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বারিরাকে কাউন্সিলিং দিয়েছিলেন, রুকিয়া দিয়েছিলেন? তিনি কি বলেছিলেন তোমার লজ্জিত হওয়া উচিত? কি করছো তুমি? তুমি একটি পরিবার ভাঙছো, তুমি একটি ঘর ধ্বংস করছো, তুমি কেমন নারী? কি সমস্যা তোমার? তোমার ইস্তেগফার করা উচিত না। তিনি তার স্বামীকে ডাকলেন আর বললেন, শোনো, সে তোমাকে পছন্দ করে না, তাকে ছেড়ে দাও। এটা আপনাদের কারো কারো কাছে অতি উদার বলে মনে হতে পারে। আপনি তো ইসলামের চেয়েও বেশি ইসলামিক। ইসলাম স্বাধীনতা দিয়েছে, বাস্তবেই এটা স্বাধীনতা দিয়েছে। কিন্তু আমাদের সংস্কৃতিতে আমরা এমন হারাম তৈরি করে নিয়েছি যা কখনোই হারাম ছিল না।
যা কখনোই হারাম ছিল না, আর আমরা হালাল তৈরি করে নিয়েছি যা কখনোই হালাল ছিল না। আমরা আমাদের নিজেদের উদ্ভাবিত হারামের সংজ্ঞার প্রতি বেশি প্রতিজ্ঞাবদ্ধ, এবং আমরা আল্লাহর হালালকৃত জিনিসকে হারাম বানাতে উৎসাহী প্রকাশ্যে, আর আল্লাহর হারামকৃত জিনিসকে হালাল বানাতে আমরা বেশি প্রতিশ্রুতিবদ্ধ প্রকাশ্যে। এটা নীরবে করা কোনো বিষয় নয়, প্রকাশ্যে হালাল বানাচ্ছি, এমনকি আমরা এতে গর্বিত। এরপর আশা করছি যে মুসলিম সভ্যতা এর কোনো পরিণাম ভোগ করবে না। আমরা অপমানিত, পরাভূত এবং দমনপীড়নের শিকার হব না। কারণ যখন বনী ইসরাইল আল্লাহর বিধান নিয়ে ছেলে খেলা শুরু করলো, ضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله. তাদের উপর চাপিয়ে দেওয়া হলো লাঞ্ছনা, তারা হলো ক্ষমতাহীন, আর তারা আল্লাহর গজবে নিপতিত হলো। এটা আল্লাহর আইন নিয়ে তাদের খেলা করার ফল। অথচ আমরা সকলে মিলে সমাজবদ্ধভাবে আল্লাহর আইন নিয়ে খেলছি আর ভাবছি এর পরিণতিতে কিছুই হবে না। পাপী হওয়া এক কথা, আমরা সকলে পাপী, আমরা পাপের জন্য ইস্তেগফার করতে পারি, কেউই ফেরেশতা নয়। কিন্তু প্রকাশ্যে আল্লাহর বিধানকে অমান্য করে এটাকে রীতিতে পরিণত করা, এটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। আমার কাছে এটা অবিশ্বাস্য, এটা বেশ অদ্ভুত। আপনাদের কেবল একটি উদাহরণ দিচ্ছি। আল্লাহ বলেছেন, যখন তোমরা স্ত্রীকে কিছু প্রদান করো فلا تأخذوا منه شيئا. তা ফেরত নিও না। তোমার স্ত্রীকে যা দিয়েছ তা থেকে কিছু ফেরত নিও না, বিশেষত বিবাহ বিচ্ছেদের সময়। যদি তাকে কিছু দিয়ে থাকো, أتأخذونه بهتانا وإثما مبينا. বিশেষ করে মোহরানা, যে মোহরানা দিয়েছ, বিবাহ থাকুক বা না থাকুক, মোহরানার একটি পয়সাও ফেরত নিতে পারবে না। যদি মোহরানা হিসেবে সোনার হার দিয়ে থাকো, তা ফেরত নিতে পারবে না। জানেন আমার প্রিয় দেশ পাকিস্তানে কি দেখেছি? পাকিস্তান কা মতলব ক্যা? লা ইলাহা ইল্লাল্লাহ। জানেন তারা কি করে? তারা নববধূকে একটা গহনার সেট প্রদান করে, তারপর তারা এটা সহ ছবি তুলবে। না, এটা তোমার ননদের বিয়ের জন্য, তোমাকে শুধু ছবি তোলার জন্য দিয়েছি। তারা এটা ফেরত নিয়ে নেয়। অথবা তারা বলবে, তুমি তো ছোট, আমরা এটা তোমার জন্য জমা রাখছি কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত। দীর্ঘমেয়াদী সঞ্চয়, আখিরাতে ফেরত পাবে। এটা কি প্রকাশ্যে স্পষ্টভাবে কোরআনের আয়াতের লঙ্ঘন নয়? তারপর তারা বলে, আমাদের একটি ইসলামিক দেশে চলে যাওয়া উচিত। তোমরা নিজেরাই ইসলামী আইনকে আঘাত করছো, তোমরা তো ইসলামিক নও। আমি জানি না এর মাঝে ইসলাম কোথায়। সমাজে প্রকাশ্যে আল্লাহর আইন নিয়ে খেলা করা হচ্ছে, আর আমরা বলি, না না, আমাদের শরিয়া কোর্ট নেই, এটাই আসল সমস্যা। আমরা যথেষ্ট হাত কাটতে পারছি না, এটাই মূল সমস্যা। কি উপহাস! সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ বলেছেন তিনি তার রসুলকে পাঠিয়েছেন পথনির্দেশ ও সেই দিন সহকারে যা সকলের অধিকার প্রদান করে, দ্বীনুল হক, যাতে এটা প্রাধান্য বিস্তার করতে পারে على الدين كله. অন্য সকল দিনের উপর। আবশ্যিকভাবে এটা আধিপত্য বোঝায় না। হতে পারে একদিন এই ধর্ম আধিপত্য অর্জন করবে, তবে নিশ্চিতভাবেই এর দ্বারা ইসলামের যুক্তি প্রমাণকে বোঝাচ্ছে। অধিকার প্রদানের প্রশ্নে ইসলামের সাথে কখনোই কোনো কিছু প্রতিযোগিতা করতে পারবে না। ইসলামের সামনে কেউ দাঁড়াতে পারবে না। উদাহরণস্বরূপ, আপনি যদি লক্ষ্য করেন, ইসলাম খ্রিস্টবাদকে সংখ্যায় পরাজিত করেনি। খ্রিস্টানরা এখনও মুসলিমদের তুলনায় সংখ্যায় অধিক। ইসলাম হিন্দু ধর্মকে পরাজিত করেনি। কিন্তু আল্লাহ বলেন, ليظهره على الدين كله. তাই 1400 বছর পর যদি আপনি এই আয়াতের অর্থ বুঝেন যে সব ধর্ম বিলুপ্ত হবে, তাহলে ইসলাম 1400 বছর ধরে একটি ব্যর্থ প্রকল্প। যদি আপনি আশা করেছেন একদিন এটা সফল হবে, কিন্তু ততদিন পর্যন্ত আমরা সবাই ব্যর্থ, না, এটার অর্থ তা নয়। প্রথম অর্থ হলো, আরব অঞ্চলে অন্য কোনো ধর্ম থাকবে না। এই ভূমি যা ইব্রাহিম আলাইহিসসালামের তত্ত্বাবধানে এক আল্লাহর উপাসনার জন্য নির্ধারিত হয়েছিল, এখানে অন্য কোনো ধর্ম টিকে থাকবে না। আর বিস্তৃত অর্থে অন্য কোনো ধর্ম ইসলামের বিরুদ্ধে যুক্তি দাঁড় করাতে পারবে না। ইসলামের বিরুদ্ধে কেউ আদর্শগতভাবে টিকতে পারবে না। খ্রিস্টান মতবাদ মুসলিম মতবাদের সামনে টিকতে পারবে না। কোরআনের যুক্তি হিন্দু ধর্ম দ্বারা পরাভূত হবে না। হিন্দুরা দলে দলে ইসলাম গ্রহণ করবে, খ্রিস্টানরা দলে দলে ইসলামে আসবে, মুসলিমরা লক্ষ কোটি হয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করবে না। তা ঘটবে না, উল্টোটা ঘটবে না। ليظهره على الدين كله وكفى بالله شهيدا. আর সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। এটি একটি গ্যারান্টি যে এই দিন বিজয়ী হবে। এর মাধ্যমে এই দিন ছড়িয়ে পড়বে, আর এর যুক্তি প্রমাণগুলো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে। এখন পরবর্তী পর্বে সূরাটির শেষ আয়াত নিয়ে আলোচনার আগে সূরাটির নজম অর্থাৎ সৌন্দর্য বিন্যাস এবং গঠন সম্পর্কে
সংক্ষিপ্ত কিছু মন্তব্য। আমার পূর্বের আলোচনায় আমি বলেছি যে এই সূরায় 11টি বিভাগ রয়েছে। সূরাটির 11টি বিভাগ রয়েছে। আমি সেই 11টি বিভাগের কথা এখন উল্লেখ করব না, তবে প্রথম, মধ্য ও শেষ অংশগুলো নিয়ে আলোচনা করব। সূরার প্রথম অংশে ক্ষমার কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ আপনাকে বিজয় দান করেছেন যাতে তিনি ক্ষমা করেন। ليغفر لك الله. সূরার শেষ অংশে যদি শেষের আয়াতটি লক্ষ্য করেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি মিনহুম মাগফিরাতুন ওয়া আজরান। আল্লাহ সূরার শেষে ক্ষমার কথা উল্লেখ করেছেন। আর সূরার মাঝখানের একটি আয়াতে আল্লাহ বলেছেন, ولله ملك السماوات والأرض يغفر لمن يشاء ويعذب من يشاء وكان الله غفورا رحيما. আল্লাহ সূরার মাঝখানেও ক্ষমার কথা উল্লেখ করেছেন। তো তিনি শুরুতে ক্ষমার কথা উল্লেখ করেছেন, তিনি মাঝখানে ক্ষমার কথা উল্লেখ করেছেন, তিনি সূরাটির শেষেও ক্ষমার কথা উল্লেখ করেছেন। কেন? সূরার বিষয়বস্তুর সাথে এটা কিভাবে সম্পর্কযুক্ত? কারণ একমাত্র যে কারণে আপনি হজ করতে যান, যে কারণে মানুষ আল্লাহর নিকট হাজির হয় এবং উচ্চারণ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এর কারণ হলো মানুষ যেন কিয়ামতের দিনের জন্য প্রস্তুতি নেয়, যেদিন তারা ক্ষমার প্রত্যাশা করবে। বৃহত্তর উদ্দেশ্যটি ভুলে যাবে না। জাগতিক বিজয়ের একটি উদ্দেশ্য তো বর্তমানে রয়েছে, কিন্তু তার চেয়েও বড় আধ্যাত্মিক উদ্দেশ্য হলো ক্ষমা প্রাপ্তি। এই সূরাটির সূচনা, মধ্যমা এবং সমাপ্তিতে বৃহত্তর উদ্দেশ্যটি নিহিত রয়েছে। তো ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমি আপনাদের সাথে সূরাটির শেষ আয়াত সম্পর্কে কিছু কথা শেয়ার করব।